আপনারা পারবেন না। এটা বড় যুব 15 দিন। আল্লাহ আমি জানি না, আল্লাহ তাআলা আমার কোন পরীক্ষা করেছে, এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার। বুকের মানিক রামিসাকে হারিয়ে পাগল প্রায় বাবার কণ্ঠে এভাবেই ঝরে পড়েছিল তীব্র কষ্ট আর দাউ দাউ করে জ্বলতে থাকা ক্ষোভের অগ্নিস্ফুলিঙ্গ। তারই বক্তব্যে ছিল এদেশের বিচার ব্যবস্থার প্রতি চরম ঘৃণা আর অনাস্থার প্রতিফলন। রামিসার বাবার এই অভিব্যক্তির সঙ্গে সহমত পোষণ করেছিলেন দেশের কোটি কোটি মানুষ, যে দেশে বছরের পর বছর নৃশংসতম হত্যাকাণ্ডের ঘটনাগুলো ধামাচাপা পড়ে থাকে, যে দেশে বিচার ব্যবস্থার ফাঁক গলে ছাড়া পেয়ে যায় ভয়ঙ্কর অপরাধীরা, সে দেশে রামিসার বাবার এই বক্তব্য যেন হয়ে ওঠে শত শত সন্তানহারা মানুষের হৃদয়ের আর্তনাদ। আমি কিছুই চাই না, কারণ বিচার আপনারা করতে পারবেন না। রামিসার বাবার এই আক্ষেপের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেননি দেশের আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বললেন, রামিসার বাবা অমূলক কিছু বলেননি। তিনি যে হতাশা ব্যক্ত করেছেন তার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। আমরা যদি না করতে পারি তখন ওনার কথাই সত্য প্রমাণিত হবে। রামিসার বাবা যেটা বলেছেন ওনার জায়গা থেকে উনি অনুভব করেছেন, সেটা আমি বলবো না উনি অমূলক কিছু বলেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে মামলার জট, সেই জট নিরসনের জন্য আমরা পদক্ষেপ নেব। কলিজার টুকরা সন্তানকে হারিয়ে নির্বাক বাবা মহান রবের দুয়ারে চোখের পানি ফেলছেন। অন্যদিকে পুলিশ গ্রেপ্তার করে শিশু রামিসার ঘাতক জাকির হোসেন ওরফে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। জিজ্ঞাসাবাদে রামিসাকে নৃশংসভাবে হত্যার স্বীকারোক্তিও দেয় সোহেল। স্ত্রীর জবানবন্দিতে বেরিয়ে আসে ঘাতক সোহেলের ঘৃণ্য মানসিকতার নিকৃষ্টতম দিক। তবে অপরাধী গ্রেপ্তার হলেও তার উপযুক্ত বিচার নিশ্চিত হবে কিনা তা নিয়ে রামিসার বাবা মায়ের শঙ্কা থেকে যায় আগের মতোই। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। রামিসার হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে রাজপথে নেমে আসে মানুষ। এনসিপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়। রামিসা হত্যার বিচার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক একটি অ্যাকাউন্ট হয়ে ওঠে এক একটি প্রতিবাদ মঞ্চ। এ অবস্থায় 21 মে বৃহস্পতিবার রাতে রামিসার বাসায় ছুটে যান দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে করে নিয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানকেও, যারা রামিসার নৃশংসতম হত্যার বিচারের ব্যবস্থা করবেন। প্রধানমন্ত্রী স্বয়ং চলে এসেছেন নির্যাতিত পরিবারের কাছে। বিষয়টি যেন প্রত্যাশা করেননি রামিসার বাবা নিজেও। তাই হতবাক হয়ে কৃতজ্ঞ চিত্তে প্রধানমন্ত্রীর কাছে বিলীন করে দিলেন নিজের সমস্ত আবেগ। স্যার আমি আর নিতে পারতেছি না স্যার, আল্লাহ আমার ভাগ্য দিছে, আমি কি করতেছি। এক পর্যায়ে সন্তানের বিচার চেয়ে প্রধানমন্ত্রীর পায়ের কাছে লুটিয়ে পড়েন বাবা আব্দুল হান্নান মোল্লা। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তিনি যেন নতুন করে আশাবাদী হয়ে ওঠেন, যেন নতুন করে বিশ্বাস করতে চাইলেন সন্তান হত্যার বিচার হয়তো তিনিও পাবেন। এটা আমার সৌভাগ্য। আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা ফ্ল্যাটে স্যার আপনি পা রাখবেন, কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি 8-10 জন না, যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার। ইনশাআল্লাহ সন্তানহারা বাবা মায়ের এ আর্তনাদ অশ্রুসিক্ত করেছে প্রধানমন্ত্রীকেও। তাই রামিসার বাবার কাঁধে হাত রেখে প্রতিশ্রুতি দিলেন যত দ্রুত সম্ভব সুষ্ঠু তদন্ত শেষ করে এর বিচার নিশ্চিত করা হবে। বললেন, আমিও একজন কন্যা সন্তানের বাবা, কন্যা সন্তানের কষ্ট আমিও বুঝি। তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ওর দিকে তাকিয়ে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে আপনাদের শক্ত থাকতে হবে, ওই দিকে তাকিয়ে। ঠিক আছে? রামিসার হত্যাকারীদের বিচার কত দ্রুত সম্পন্ন হবে, অপরাধী তার উপযুক্ত শাস্তি পাবে কিনা, কিংবা আদৌ এ ঘটনার বিচার হবে কিনা তা এখনই বলা মুশকিল।
তবে একটি দেশের প্রধানমন্ত্রী যখন নির্যাতিতের পাশে গিয়ে বসেন, কাঁধে হাত রেখে বিচার নিশ্চিতের আশ্বাস দেন, তখন সেটি রাষ্ট্রের বিচার ব্যবস্থায় এক ভিন্ন বার্তা দেয়। নির্যাতিত পরিবারের জন্য সেটি বিশ্বাস আর আস্থার অবলম্বন হয়ে ওঠে, কিছুটা সারিয়ে তুলতে সাহায্য করে হৃদয়ের ক্ষতটাও। হাবিব রাসেল, এনটিভি অনলাইন। আপনাদের শক্ত থাকতে হবে, ওই দিকে তাকিয়ে, ঠিক আছে?